হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করেন কিন্তু এমআরটি বা র্যাপিড পাস রিচার্জ নিয়ে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে চান না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মাত্র কয়েক সেকেন্ডে বিকাশ ব্যবহার করে কিভাবে এমআরটি বা র্যাপিড পাসে কার্ডে টাকা রিচার্জ করা যায় তা দেখাবো একদম সহজেই। মোবাইল থেকে প্রথমে বিকাশ অ্যাপে চলে যাবেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে বিকাশটা লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পরে যখন এইরকম একটা ইন্টারফেস আসবে, সো এখান থেকে নিচের দিকে আরেকটু স্ক্রল করলেই হচ্ছে আপনারা সাজেশন বক্স দেখতে পাবেন এবং এই সাজেশন বক্স থেকে মেট্রো রেলে সিলেক্ট করলে আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেখানে যাদের আইডি পাসওয়ার্ড আছে তারা সাইন ইন করে নেবেন এবং যাদের আইডি পাসওয়ার্ড নেই তারা কিভাবে সাইন আপ করবেন আসুন আপনাদেরকে দেখাই। সো সাইন আপে ক্লিক করার পরে আপনাদের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, নামগুলো সবাই দিয়ে নেবেন, যেরকম আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং দুইবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে এখান থেকে সহজেই একটা আইডি খুলে নিতে পারবেন। তারপর এখান থেকে আইডি খোলা হয়ে গেলে আপনি অবশ্যই এখান থেকে লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পরে আপনার নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে নিচে অনেকগুলো অ্যামাউন্ট দেখা যায়, 100, 200, 500, 1000। আপনি যত টাকা রিচার্জ করবেন সেখান থেকে ওই টাকাটা সিলেক্ট করে এই যে পে অপশনে ক্লিক করবেন এবং পে অপশনে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি বিকাশ অপশন সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা এখানে তারপর দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনার হচ্ছে কনফার্মে সিলেক্ট করতে হবে, তারপরে 6 ডিজিটের একটা কোড আসবে আপনার মোবাইলে। এই ভেরিফিকেশন কোডটি যথাযথভাবে বসিয়ে কনফার্মে সিলেক্ট করলেই পরবর্তীতে আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলেই হচ্ছে আপনার 2 থেকে 5 সেকেন্ডের মধ্যেই রিচার্জ সম্পন্ন হয়ে যাবে। আর এভাবেই আপনি খুব সহজেই কার্ডে রিচার্জ করতে পারেন। কিন্তু এটাই শেষ ধাপ নয়, তার পরবর্তীতে আপনাকে আপনার এমআরটি অথবা র্যাপিড পাস কার্ডটিকে অবশ্যই স্ক্যান করে নিতে হবে এবং স্ক্যান করার জন্য প্রত্যেকটা স্টেশনেই ছোট ছোট কিছু ডিভাইস ভেন্ডিং মেশিনের পাশেই লাগানো আছে। আসুন আপনাদেরকে দেখাই ছোট ডিভাইসটিতে কিভাবে আমরা হচ্ছে স্ক্যান করব। সো প্রথমেই স্ক্যান করার জন্য আপনাকে ভেন্ডিং মেশিনের কাছাকাছি যে ছোট ডিভাইসটা আছে সেখানে চলে যেতে হবে এবং ওই ডিভাইসের কাছে চলে যাওয়ার পরে আপনার কার্ডটি উপরের দিকে যেখানে কার্ড লেখা আছে সেখানে ধরলেই 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই আপনার রিচার্জ সম্পন্ন হবে। আর এভাবেই আপনি খুব সহজেই বিকাশে রিচার্জ করতে পারেন।